নমস্কার। আজকে আমাদের এক শ্রোতার প্রশ্ন যে বিশেষ কোন কোন লক্ষণ দেখে বুঝবেন যে কোনো এক সাধারণ মানুষ তপস্বীর মতন হয়ে জীবনযাপন করছে এই কলিযুগে। প্রথম পয়েন্ট, এই সংসার গলগ্রহ, সব সময় তাপ প্রবাহিত হচ্ছে সব দিক থেকে, সংসার থেকে, ঘর থেকে, বাইরে থেকে। তো যে ব্যক্তি এই গলগ্রহতে রয়েছে সেই একজন তপস্বী। এরকম প্রচুর মানুষ আছে যারা সংসারের তাপ সহ্য করছে, সব মানুষই তাপ সহ্য করছে, কিন্তু কিছু কিছু মানুষের জীবন হয়তো এমন একটা পর্যায় দিয়ে যাচ্ছে, হয়তো তাদের মনে হচ্ছে যে তারা এর থেকে মরে যাওয়া ভালো, এরকম সিচুয়েশন। কিন্তু যে মানুষ ওই সিচুয়েশনে দাঁড়িয়েও স্থির থাকতে পারছে সেই ব্যক্তি হলো তপস্বী। সাধনা লোকে 2-3 ঘন্টা করে, কিন্তু তপস্যা লোকে 24 ঘন্টা করে। তো যে ব্যক্তি এই কাজটি করতে সমর্থ সেই ব্যক্তিই তপস্বী। পরের পয়েন্ট, যে মানুষ জীবনে প্রচুর তাপ থাকা সত্ত্বেও এই তাপকে শক্তি বানিয়ে একটা নতুন কিছু তৈরি করেছে। মানে ধরুন, আপনাকে কেউ ভালোবাসে না, আপনার কেউ কেয়ার করে না, এরকম তো মানুষ জীবনের অভাব নেই, আছে। ধরুন আপনার একটাও কোনো বন্ধু নেই, আপনার কোনো প্রিয় মানুষই নেই এই পৃথিবীতে, সংসারে, ধরে নেওয়া হলো। এরকম অনেক মানুষই আছে যাদের কোনো প্রিয় মানুষ থাকে না, আছে এরকম অনেক। এবার সেই ব্যক্তিটি ওই যে তাপ, যেখানে সবাই সব কিছু পাচ্ছে, সেই তাপকে কাজে লাগিয়ে যদি সে নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করতে পারে, কেমন হয় বলুন তো? ওই তাপকে কাজে লাগিয়ে নিজের ভেতরে থাকা যে শক্তি, তাকে যদি কেউ জাগ্রত করতে পারে, সে ব্যক্তিই তপস্বী। সেই মানুষটি, সেই যে অতি সাধারণ মানুষ, সেই তপস্বী। 3 নম্বর, যে ব্যক্তি মিথ্যে কথা বলে না কোনো রকম পরিস্থিতিতে, এটা ওই কলিযুগের সবচেয়ে বড় তপস্যা। কলিযুগের সবচেয়ে বড় তপস্যা হচ্ছে মিথ্যে কথা না বলা। এটা ঠাকুর শ্রী রামকৃষ্ণও বলেছিলেন যে এই কলিযুগে না, মিথ্যে কথা বলবে না এরকম লোক খুব হাতে গোনা, মানে ইউ ক্যান কাউন্ট দেম। কিন্তু যে ব্যক্তি মধ্যে কোনো জব ধ্যান করেনি, কোনো রকম সাধনা তপস্যা কিচ্ছু করেনি, শুধু একটাই কাজ করেছে, একটাই কাজ, সত্যি কথা বলেছে, শুধুমাত্র একটাই কাজ, সেই ব্যক্তি তপস্বী, সেই ব্যক্তি প্রণম্য। যদি এরকম আপনাদের মধ্যে কেউ থাকেন তো আমার প্রণাম আপনাদের কাছে। পরের পয়েন্ট, যে ব্যক্তি 24x7 খুশি থাকতে পারে। আপনি দেখবেন জীবনে আমাদের খুশি থাকাটাও একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একদিন আপনি ঘুরতে গেলেন বন্ধুদের সাথে, পার্টি করলেন, খুশি থাকতেই পারেন, কিন্তু তার পরের দিন আপনার বাড়ির লোক হয়তো আপনাকে কিছু একটা বলে দিল, বা আপনি হয়তো আপনার প্রিয়জনকে হারালেন, তার হয়তো মৃত্যু হলো। মৃত্যু অর্থাৎ মৃত্যু বলে তো কিছু হয় না, স্থূল শরীর ত্যাগ হয়, জাস্ট এ ঘর আর ও ঘর। এই পরিস্থিতিতেও যদি আপনি খুশি থাকতে পারেন, প্রফুল্ল থাকতে পারেন, এবার আপনি বলবেন এটা কি সাধারণ মানুষের কাজ? এই জন্যই, যে মানুষ পারবে, এরকম বহু মানুষ আছে যারা পারে। এটাই তপস্যা, কলির তপস্যা। যে চলে গেছে তার জন্য তাকে আপনি ডেকে হাঁকাহাঁকি করে তার পরের জন্মকে কেন আপনি বাদ সাজছেন? বরঞ্চ সাধনা করুন, ত্রাটাক করুন, করে তাকে ব্লেসিংস দিন, তাকে কনভিন্স করুন যে আপনি আর বেঁচে নেই। মৃত্যুর পরে আত্মা বুঝতেই পারে না যে সে বেঁচে আছে কি নেই।
তো খুশি থাকা এটা সবচেয়ে বড় তপস্যা, আমি মনে করি সবচেয়ে খুশি। আমরা খুশি নেই বলেই আজকে অমুক লোকের পেছনে দৌড়চ্ছি, তমুক লোকের পেছনে দৌড়চ্ছি। ওই জিনিসটা হলে ভালো হতো, সেই জিনিসটা হলে ভালো হতো, ওটা আমার পক্ষে ঠিক নয়। কিন্তু যে মানুষ ভেতর থেকে খুশি থাকবে সব সময়, খুশি থাকা না একটা আর্ট, এটা একটা কৌশল। এটা সবাই হয়তো পারে না। এটা এটা একটা ক্যালিবার। আপনাকে যদি কি বলে ওটাকে, আপনাকে যদি সমস্ত কিছু অ্যামিনিটিস অফ লাইফ, অ্যামিনিটিস মানে হচ্ছে কি সমস্ত সাধন এখানে বেঁচে থাকতে গেলে পৃথিবীতে আপনাকে যদি প্রোভাইডও করে দেওয়া হয়, তাও আপনি না পারবেন না খুশি থাকতে, গ্যারেন্টি পারবেন না। কেউ একটা কোনো কথা বলে দেবে, আপনার খারাপ লেগে যাবে। তো এটা একটা কৌশল, এইটাকে ডেভেলপ করতে হবে। মানুষ যতই সেই, আমি কি বললাম যে এই যে প্রথম একটা পয়েন্ট বলেছিলাম যে তাপকে কাজে লাগিয়ে নিজের শক্তিকে বৃদ্ধি করা, সেটাকে কাজে লাগাতে হবে। তো খুশি থাকাও 24/7 সেটা সবার কম্য নয়। তো সেখানেও এটা তপস্যা। পরের পয়েন্ট, যে ব্যক্তি সমস্ত এই সংসারের সব বলকে, এই যে প্রতিনিয়ত আমাদেরকে না একটা করে না বল ছুড়ে দেওয়া হচ্ছে, একটা ভালো বল, একটা খারাপ বল, বেশিরভাগ মানুষের কাছে খারাপ বলটাই আসে, প্রকৃতি থ্রো করে। আর আমরা হচ্ছি ব্যাটসম্যান, যে ক্রিজে রয়েছি। তো এরকম আমার মতন অনেক ব্যাটসম্যান আছে যারা প্রত্যেকটা বলে ছয় মারতে পারেনি বা পারে না, কিন্তু তারা ক্রিজ ছেড়ে যায়নি। ওই যে ক্রিজ, এটা না জীবনের ক্রিজ, এটা আপনার মানে ক্রিকেট খেলার ক্রিজ নয় যে আপনি কি প্যাভিলিয়নে চলে গেলেন, প্যাভিলিয়নে চলে গেলেও তাকে সংসারের মধ্যেই থাকতে হলো। কিন্তু তো এই জীবনের ক্রিজ ছেড়ে যদি আপনি না যান, মানে আপনি প্রকৃতিকে এরকমভাবে বলছেন যে দেখি কত দুঃখ দিতে পারো, কত কষ্ট আছে দিতে পারো। এই যে আপনি যেটা বলছেন এই সংসারের তাপকে হজম করে যদি আপনি পারেন, তো আপনিও একজন তপস্বী। পরের পয়েন্ট, যে ব্যক্তি জীবন এবং মৃত্যুকে পরোয়া করে না, অর্থাৎ যে ব্যক্তি বোঝে যে জীবন কি আর মৃত্যু কি, জীবন কি আর মৃত্যু কি যদি কোনো ব্যক্তি বুঝতে পারে, তাহলে মৃত্যু ভয় এবং জীবনের যে কষ্ট সেখান থেকে সে ব্যক্তি ওপরে উঠতে পারে। এইরূপ ব্যক্তিও তপস্বী, সেটা মহিলা হোক বা ছেলে হোক, পুরুষ হোক, যে জেন্ডারই হোক না কেন, সেও তপস্বী। পরের পয়েন্ট, যে ব্যক্তি সমস্ত অভাব অভিযোগ থাকা সত্ত্বেও নিজেকে ধনী মনে করেন, মানে যে ধরুন ব্যক্তি, ধরুন কারো ধরুন 8-10 হাজার টাকা ধরুন স্যালারি, মাইনে স্যালারি পায়, তো তার বাড়িতে তো খুব একটা বিশেষ আহামরি কিছু হওয়াটা সম্ভব নয়, এটা তো একটা বাস্তব কথাই। তার জীবনে অভাব রয়েছে, অনটন রয়েছে, অভিযোগ রয়েছে, চাকরি চলে যাওয়ার ভয় রয়েছে। এই এত কিছুর মধ্যেও যে ব্যক্তি প্রফুল্ল, সন্তোষধন যার মধ্যে রয়েছে, মানে সে স্যাটিসফাইড, তার কাছে যা আছে এই মুহূর্তে তাকে যা প্রোভাইড করে দেওয়া হয়েছে, যদি সে স্যাটিসফাইড, যদি না হয় তাহলে দরিদ্র আত্মা। আর যদি সে স্যাটিসফাইড হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি একজন তপস্বী। তার প্রারব্ধতে আছে যে সে, ধরুন মনে করুন সে 12,000 টাকার বেশি কোনোদিনও রোজগার করতে পারবে না, এরকম হয় না, কিন্তু কত মানুষ আছে বলুন তো, যারা 8-10 হাজার, 12,000, 15,000 টাকার কাজকর্ম করেন। 15,000 টাকাটা তবু একটা মানুষের চলে যেতে পারে, কিন্তু এই বর্তমান প্রেজেন্ট টাইমে 10,000 রুপিজে আপনার বাড়ি চালানোটা একটু কঠিন, বেশ কঠিন। তো আমি বলবো তারা সাধারণ মানুষ হয়েই তপস্বী, তাপ সহ্য করে। তপস্বীকে যে ব্যক্তি তাপ সহ্য করে হজম করে নিয়ে নিজের শক্তিকে রূপান্তর করতে পারে, শক্তির রূপান্তর করতে পারে, ট্রান্সফর্ম করতে পারে, ট্রান্সমিউট করতে পারে, সেই ব্যক্তিই তপস্বী। পরের পয়েন্ট, যে ব্যক্তি সব সময় সজাগ থাকে। ধরুন কেউ আমাকে একটা কোনো খারাপ কথা বললো, ধরুন ইউটিউবে একটা কোনো খারাপ কথা আমাকে কেউ বলে, তো আমি সেটাকে নিয়ে না হাসি ঠাট্টা একটা রূপান্তর করে দিই। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমি যে ইচ্ছে করে করি তা নয়, কিন্তু
এরকম হয়ে গেছে। মানে কেউ যদি ধরুন আমাকে ধরুন কোনো মানুষকে যদি ধরুন আপনাকে কেউ বলে যে তোর দ্বারা কিচ্ছু হবে না, যদি আপনাকে ধরুন কেউ বলে, রোজ বলে, আপনি দেখবেন একটা ম্যাজিক হবে আপনার জীবনে, একটা ম্যাজিক আপনাকে বলছি। আপনার দ্বারা তো কোনো কিছু ভালো হয়ে গেলে এক্সট্রা আননেসেসারি প্রশংসা, আননেসেসারি ফেম তো আপনি পাবেন, সেটা তো ঠিক আছে। কিন্তু যদি আপনার বাই চান্স যদি নাও হয় না, আপনার না কোনো দুঃখ আসবে না। এটাও একটা তবে সমস্ত নেগেটিভ থেকেই পজিটিভ জিনিসের আউটকাম আসে। নেগেটিভ জিনিসের মধ্যেই পজিটিভ জিনিসপত্র লুকিয়ে থাকে। সবাই ভাবে আমি খুব দুঃখ পেয়ে যাই, ইউটিউবে হয়তো কেউ আমাকে, আমি একদম দুঃখ পাই না। সে যদি আমার কাছে থাকতো আমি তাকে রাবড়ি খাওয়াতাম, ডেফিনেটলি খাওয়াতাম। আমি সেটাই বলছি, মানে যে ব্যক্তি এটি করতে সক্ষম, আপনি জানেন কত তপস্বীরা কীরকমভাবে পরীক্ষা নেয়? আপনাকে একটা এক্সাম্পল দিই। যে ব্যক্তি যে পাড়াতে বা যে গলি দিয়ে গেলে সবচেয়ে বেশি অপমানিত হয়, সাধারণ মানুষ কি করবে? সেই গলিটা বা সেই রাস্তাটাকে তো অ্যাভয়েড করে, তাই তো? কিন্তু যদি সেই ব্যক্তি আবারও ইচ্ছে করে সেই গলি দিয়ে বারংবার যায়, তাহলে কি হবে? তাহলে তো সেটাই তপস্যা। এরকম আরও একটা ঘটনা আছে। এটা তো একটা ছেলের কথা বললাম, সে তো তপস্বী, সে তো ছেড়ে দিন, মানুষ বলতে বলতে ফেড আপ হয়ে গেছে, কিন্তু ও সেই গলিতে যাওয়া কিন্তু ছাড়েনি, সেই রাস্তাটা দিয়েই ও যাবে। এরকম একদিন হয়েছে, হয়েছে কি, একজন সাধু, সে এরকম আপনার জলের মধ্যে যায়, গিয়ে গঙ্গায় গিয়ে ডুব দেয়, উঠে আসে। আপনারা হয়তো শুনেছেন কি না হয়তো জানি না, গল্পটা খুব ফেমাস একটা গল্প। তো তার পাশে একটা লোক দাঁড়িয়ে থাকে, সেই করে মুখে জল নেয় এবং সেই যখন স্নান করে উঠে আসে সাধুটার গায়ে থু করে ফেলে। তো যতবারই থু করে ফেললো সাধুটা আবার হাসলো, হেসে আবার সে জলে গেল, সে আবার ডুব দিল, আবার এলো, আবার সেই লোকটা থু করলো, আবার সে গেল, আবার গঙ্গায় গিয়ে স্নান করলো। এরকম না বারংবার চলতেই থাকে, চলতেই থাকে, এবং অ্যাট দ্য এন্ডে যে লোকটা বারবার এরকম মুখে জল নিয়ে সাধুটার গিয়ে গায়ে ছুঁড়ে দিচ্ছিল কুলকুচি করে, সে না অবাক হয়ে গেছে যে কি করে আমি ওর ভেতরের যে মনস্তাত্ত্বিক যে সত্তাটা আছে ওটাকে আমি খণ্ডন করতে পারছি না, ওকে আমি জিততে পারছি না। ওর মধ্যে কি এমন রয়েছে যে আমি ওকে পরাজয় করতে পারছি না? ও রেগে কেন যাচ্ছে না? ও রেগে কেন যাচ্ছে না? আমি যে কুলকুচি করছে এবং সাধুর গায়ে দিচ্ছে সে ব্যক্তি রেগে যাচ্ছে, কিন্তু সাধুটি কেন রাখছে না? ওর ভিতরে কী এমন ওয়ালস রয়েছে, কী এমন জ্ঞান রয়েছে, কী এমন শক্তি রয়েছে যার দমেও এইসব করে যাচ্ছে? সেই ব্যক্তি তপস্বী। যদি আপনি এই রকম উদাহরণের ক্যান্ডিডেট হন তো আপনিও তপস্বী। পরের পয়েন্ট বলবো এবার, যে জীবনের সব ব্যথাকে হাসি মুখে মজার ছলে নিতে পারে। মানে তুমি আমাকে বলছো যে আমি আই এম গুড ফর নাথিং, তো ঠিক আছে আমি নাথিংই হয়ে যাই। এবার নাথিংনেস থেকে এসে নিরাকার সত্তা থেকে যখন যখন সে যখন আমার সাকার সত্তাতে মিলছে, সাকার মানে এই পরিবেশ প্রকৃতি, তারা যখন আবার যখন বলছে ইউ আর গুড ফর নাথিং, সে এবার হাসছে। কারণ সে এইটুকু বুঝলো যে আমি তো এক্ষুনি কোথায় ছিলাম আমি নিজেই জানি না, যেখানে কোনো না আকার রয়েছে না সাকার রয়েছে, পুরোটাই হয়তো নিরাকার, না শরীরের বোধগম্যও সে বুঝতে পারেনি। তো জীবনের সমস্ত তাপ, ব্যথা হাসি মুখে মজার ছলে নিয়ে যায় সে ব্যক্তি তপস্বী। এরকম আমাদের একটা ঘটনা বলে, একটা বাস্তব ঘটনা, আমাদের অফিসে একটা ছেলে, ওকে সবাই একটু কাজ খুব কম, মানে অতটা বেশি করতে পারে না বলে তাকে কুড়ের বাদশা এরকম বলে, যে তুমি তো তোমার দ্বারা কোনো কাজই হবে না। তো একদিন হয়েছে কি, তো সবাই এরকম তাকে বলছে যে তুমি তো কুড়ের বাদশা, তোমার দ্বারা কোনো কাজ হবে না, তুমি তো কাজ পারোই না। ওকে না লোকে এখন বলে সে হাসে। আমি একদিন জিজ্ঞাসা করলাম তাকে, কেন হাসছো, কেন তোমাকে সবাই এরকম বলছে? বলছে ও দাদা আমি তো কাজ পারিই না, ফালতু করে কি হবে, যারা পারে তারা করুক, আমি মাইনে নিয়ে বেরিয়ে যাও। তো সরি, একটা মানে কি বলবো, মানে
নিজেকে আর আটকে রাখতে পারলাম না। এবার পরের পয়েন্ট আপনার, চুপ করে থাকা। চুপ করে থাকাটা সবচেয়ে বড় তপস্যা। চুপ করে যে ব্যক্তি থাকতে পারে অল টাইম, আপনি তাকে সাপসাপন্ত করছেন, খারাপ কথা বলছেন, নিন্দে করছেন, চুপ রয়েছে, বলছে তুমি তো আর আমাকে বলছো না, আমার শরীরটাকে বলছো। যে শরীরটা এখান থেকেই এসছে, এই পঞ্চভূতের তত্ত্ব দিয়ে শরীরটাকে জ্বালালে সে আবার ছাই হয়ে মাটিতে রূপান্তরিত হবে, তুমি তাকে বলছো, তুমি আমাকে বলছো না, তুমি ভাই মাটিকে বলছো। তুমি আমাকে যে গালাগালি দিচ্ছ আমার শরীরকে দিচ্ছ না, তুমি দিচ্ছ হচ্ছে গিয়ে মাটিকে গালাগাল। তুমি যে নিচে যে তলায় দাঁড়িয়ে রয়েছো তাকে গালাগাল দিচ্ছ। আত্মা তো অজর, অমর, তাই না? আত্মার গায়ে যে পেঁয়াজের খোসার যে সংস্কার, পেঁয়াজের খোসার মতো যে সংস্কারগুলো লেপিত থাকে, সেগুলো দ্বারা আমরা নিজেকে ইনফ্লুয়েন্স করে ফেলি, আমরা নিজেকে খারাপ মনে করে ফেলি। তো বডিকে পোড়ালে ছাই, ছাই থেকে আপনি সেইটা কি করবেন? হিন্দু হিন্দু মতে যারা, আমাদের যারা হিন্দু মানুষ আছি, তারা আমরা কি করি? তো আমরা সেটাকে গঙ্গায় ভাসিয়ে দিই, অস্থিটা। তো সেটা জলে ভাসতে ভাসতে এক সময় মাটিতে পরিণত হয়, আস্তে আস্তে মানে গঙ্গার তলায় যে মাটি আছে সেই মাটিতে গিয়ে পড়ে। তো বডি কি হলো? বডি তো মাটি হয়ে গেল, মরলো কোথায়? তো ব্যক্তি যে আমাকে গালাগালি দিচ্ছে বা খারাপ কথা বলছে, সে আমাকে থোড়িই না গালাগালি করছে, সে তো পঞ্চভূতকে করছে। সে তো শিব বুঝবে না, মা শিবায়া, 5 letters অফ 5 elements অফ নেচার। এটা তো আমি আগেও বলেছি। তো আমাকে থোড়িই না বলছো, তো মাটিকে গালাগাল করছো, শিবকে গালাগাল করছো। শিব বুঝবে আর সেই লোকটা বুঝবে। আমার এখানে আমি কি, আমি না, আমার থাকার কোনো দরকারই নেই। আমি ভাই চুপচাপ থাকি। তো চুপ করে থাকাটাও হচ্ছে 24/7 সবচেয়ে বড় তপস্যার কাজ। এটা সবাই পারে না চুপ করে থাকা। সবসময় নিজের ভেতরে একটা কি বলো ওটাকে, প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়া থেকেই নতুন কর্মের জন্ম দেয়। প্রতিক্রিয়া থেকেই নতুন কর্মের জন্ম দেয়। তো প্রতিক্রিয়াটা ভেতর থেকে যত কম হবে তত ভালো। পরের পয়েন্ট হচ্ছে কি 24/7 শান্ত থাকা। পৃথিবী উলটপালট হয়ে যাক, আপনি ভেতর থেকে উলটপালট হচ্ছেন না তো? আমাদের মধ্যে পুরুষ এবং প্রকৃতি সবই আছে। পুরুষ কি? পুরুষ হচ্ছে কি সহস্রার চক্র, একদম উপরে ব্রহ্ম, পরব্রহ্ম বলা হয়। আর প্রকৃতি কি? আর নিচের যে চক্রগুলো রয়েছে, সারা দিন রাত আপনাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, এরা হচ্ছে প্রকৃতি। তো এই প্রকৃতির কাজও শেষ পর্যন্ত ওই ব্রহ্মতে গিয়ে মেশা। কারণ এই পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি হয়েছে অন্ধকার ব্রহ্ম থেকে। আপনি দেখবেন একটা বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে, সে কিন্তু অন্ধকারের মধ্যেই কিন্তু গর্ভের মধ্যে কিন্তু বেড়ে ওঠে। তার নিউট্রিশনাল ভ্যালুস বলুন বা আপনার তার যে সংস্কারগুলো যে ডেভেলপড হয়, সব ওই অন্ধকারেই হয়। পৃথিবীতে যা বড় কিছু হয়েছে সব কিছু অন্ধকারেই ডেভেলপড হয়েছে। অন্ধকারকে ভয় নয়, অন্ধকারকে ভালোবাসতে হয়, অন্ধকারের দিকে তাকিয়ে বসে থাকতে হয়। তো আপনি যদি এটা করে থাকেন, আপনিও তপস্বী। পরের পয়েন্ট, যে মানুষের আলাদা করে কোনো না সুখ আছে না দুঃখ আছে। সুখ ভোগ আর দুঃখ ভোগ তার কাছে সমান। মানে না, তার কোনো কিছুই তার কাছে যাই আসুক না কেন, যে ভাই তোমার তো এত টাকা স্যালারি বেড়েছে, বাড়লো বাড়লো, তার কিছু যায় এলো না গেল না। কোনো বছর এসে বললো তোমার তো কোনো স্যালারিই বাড়েনি, মাইনে তো বাড়েনি তোমার, বাড়লো না। সে জানে যে স্যালারি বাড়লেও পরের দিন আমি ওই এক খাবো, আর না বাড়লেও আমি ওই একই জিনিস খাবো। তো তার কাছে সুখ দুঃখ সমান হয়ে যায় এরূপ ব্যক্তির কাছে। তো আপনিও তপস্বী যদি এরকম হয়। পরের পয়েন্ট, এই ব্যক্তির কাছে, যে মানুষের কাছে চাওয়া পাওয়া, মানে পাওয়া আর না পাওয়ার মধ্যে সমান। মানে তোমার যদি মনে হয় তুমি 10 টাকা আমার টেবিলে রেখে যেতে পারো, ওয়েল অ্যান্ড গুড। আর তুমি যদি নাও রেখে যাও, দ্যাট ইজ অলসো ভেরি ওয়েল অ্যান্ড গুড। বুঝলেন? সেই ব্যক্তিও তপস্বী এরকম যদি হয়। জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝালাম। এরকম বহু ব্যক্তি আছে। একজন রিক্সাওয়ালা রিক্সা কষ্ট করে টেনে নিয়ে যায় গরমকালে, কেউ মানুষ হাসি খুশি তাকে 50 টাকা এক্সট্রা দিয়ে দেয়, সে ব্যক্তি খুশি। এরকম জানি কিছু মানুষ আছে। সে ব্যক্তি রিক্সাওয়ালারই আমার সাথে আর কি কথাবার্তা বলেছে, যেটা আপনাদেরকে বলছি। আবার কোনো মানুষ দেয়ও না, তাকেও অ্যাকসেপ্ট, কোনো অসুবিধা নেই।
সেই ব্যক্তিও তো অবশ্যই। ভালো থাকবেন সবাই। যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা গাইডেন্স নিতে চান তারা চ্যানেলে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ আসি।